দর্শক, এই কাঠফাটা রোদের ভিতরে আজকে আমাদের চর কাটারি এসেছি। এখানে তিল বাড়িতে নেওয়ার জন্য। তিল পেকে গেছে, যে পরিমাণ রোদ উঠছে আসলে তিল পাকারই একটা সময়। এখান থেকে তিল নৌকায় নেব, নৌকা থেকে তারপর নিয়ে যাব হচ্ছে ওই পার। আমাদের তিল ক্ষেত থেকে একটু দূরে, বেশি দূরে না, কাছাকাছি। এখানে দেখেন নতুন পানি এসেছে। আমাদের তিল ক্ষেত হচ্ছে এই যে নদীর মাঝখানে যে বিল দেখতে পাচ্ছেন, এই বিলের পাশেই, এই পথের সাথেই ওই লোকটা দাঁড়িয়ে যাচ্ছে, ওখানেই কিন্তু আমাদের তিল ক্ষেত। ওইখান থেকে তিল নিয়ে এই যে নৌকায় করে আমরা উপার যাব। আমি কিন্তু ছাতা নিয়ে আসছি। আসলে ছাতা ছাড়া কিন্তু এত দূর আসা কষ্ট, বিশেষ করে রোদের সময় কিন্তু বেশি ঝামেলা। এই যে পিছনে সেই পানি, এই পথ পেরিয়ে সামনে যাচ্ছি তিল ক্ষেতে। তিল ক্ষেত থেকে তিল নিয়ে বাড়িতে যাব। দর্শক, সারাদিন তো ঘুরে ঘুরে শুধু ভিডিও তৈরি করি, কোনো কাজ করা হয় না। আজকে কাজও করব আর আজকে সাথে ভিডিও তৈরি করব। শেষ নদে তিল বোঝাই নৌকা নিয়ে যাচ্ছি, নদী পার হবো। এটা হচ্ছে যমুনা নদী। এই বিল দিয়ে গিয়ে সামনে যমুনা নদীতে যাব, তারপর এই তিলগুলো আমরা নামাবো। দেখেন চরে প্রত্যেক বছর প্রচুর ফসল ফলে। এখানকার মাটি কিন্তু খুবই উর্বর, অন্যান্য চরের তুলনায় এখানে কিন্তু তুলনামূলকভাবে মাটিটা খুবই ভালো। যেমন বালি মাটি নাই, দোআঁশ মাটিতে ভরপুর। এখানে যে বিলের মতো দেখতে পাচ্ছেন, এর চতুর্দিকে হচ্ছে আপনার প্রত্যেক বছরই ফসল হয়ে থাকে। এখানে বোরো ধান থেকে শুরু করে আমন ধান, তারপর অন্যান্য ধান হয়ে থাকে। দেখেন চতুর্দিকে ফসলি জমি। আর এই মাছ দিয়ে আমরা এই নৌকা নিয়ে যাচ্ছি তিল বোঝাই করে। আমাদের যে পুরনো জমি ছিল, সেই জমি একটা সময় কিন্তু নদীর ভিতরে ছিল, এখন ভালো একটা পজিশনে আছে। জমির পাশে থেকেই এই নৌকা করে তিল নিয়ে যাচ্ছি। আর আমাদের পুরনো যে বাড়ি ছিল, এই বাড়িটা কিন্তু এই যে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এদিকে ছিল। নদী ভাঙনের কবলে পড়ে এখন আমরা নদীর ওই পারে আসছি। আর এখানে আমাদের জমিগুলো পড়ে আছে, এখানে এখনো বাড়ি করা হয়নি। আসলে চর থেকে একটু যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ি করা হচ্ছে না। বিশেষ করে নদী পারাপারটা একটু ঝামেলা।
আপনারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে এই চরের প্রচুর পরিমাণ ভিডিও দেখে থাকেন। এখানে সবথেকে বেশি ভিডিও করা হয় এই চরের। প্রায় 1.5 বিঘা জমি থেকে এখানে আমরা এক নৌকা তিল পেলাম। তিল এবার বেশি ভালো হয়নি, বৃষ্টি না হওয়ার কারণে তিলগুলো আসলে একটু কম পেয়েছে। এবার এই নদী পার হয়ে তিলগুলো নিয়ে যাব হচ্ছে নিশ্চিন্তপুর ঘাটে। নিশ্চিন্তপুর ঘাট থেকে আবার ঘোড়ার গাড়ি করে নিতে হবে বাড়িতে, যাতায়াত কস্টিংটা একটু বেশি পড়ে যায়। তারপরে উনি যেতে জমি বলে কথা। দেখেন সারি সারি জেলে নৌকা রাখা আছে। হয়তো ওনারা মাছ ধরা শেষে দুপুরবেলায় বাড়িতে গিয়েছেন খাবার দাবার শেষ করার জন্য, দুপুরে খাবার খাওয়ার জন্য গিয়েছেন বাড়িতে। ওনারা বেশিরভাগ সময় রাতেই মাছ ধরে থাকেন, দিনের বেলাতে বাড়িতে থাকেন, বিশ্রামে থাকেন। ছোট নদী পেরিয়ে সামনে আমরা বড় নদীর দিকে এগিয়ে যাচ্ছি এই নৌকা নিয়ে। আমি কিন্তু একদম নৌকার সামনে বসে আছি। এই খালের মতো এটা পেরিয়ে কিন্তু সামনে বিশাল যমুনা নদী। এই যমুনা নদীর ওই পারেই কিন্তু আমাদের গন্তব্য। আজকে যাচ্ছি আমরা এই নদী পেরিয়ে এই নৌকা দিয়ে। চতুর্দিকে কাশবনে ভরপুর। এখানে কিন্তু বিশেষ করে এই যে খালের মধ্যে দেখতে পাচ্ছেন, এই খালের দুই পাশে প্রচুর সাদা কাশবন ফুটে থাকে, কাশফুল ফুটে থাকে। এখানে ঘুরতে আসে প্রচুর লোকজন। যখন কাশফুল ফোটে চতুর্দিকে সাদা দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। আর এখানে কিন্তু পানি থাকে, নৌকা দিয়ে ঘুরতে আসলে ভালো লাগে। এখানে একটা জেলে নৌকা আছে, ওনারা মাছ ধরে থাকেন। এখন হয়তোবা বিশ্রাম নিচ্ছেন, হয়তোবা রাতে মাছ ধরবেন। আমি আছি নৌকার একদম সামনে, দেখেন নৌকার সামনে বসে আছি। আর ওই যে আমার পিছনে একদম নদী, নৌকার শেষ মাথায় আছে মাঝি ভাই, আর এখানে একদম সামনে আছে আমি। এই যে সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা হচ্ছে খেয়া নৌকা। আর ওই পারেই হচ্ছে এই নৌকাটা যেখানে আছে ওটাই হচ্ছে যমুনা নদীর প্রধান শাখা। আমরা
এই খাল থেকে এখন এই নদীর দিকে যাচ্ছি। আমরা এখন এই খালের মাথা দিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন এখানকার পরিবেশ ভিতরের তুলনায় কিন্তু একটু আলাদা। এখানে প্রচুর বাতাস। এই যে চরের জাহাজ খ্যাত ঘোড়ার গাড়ি আছে, তার পাশে আছে খেয়া নৌকা। এটা হচ্ছে লালপুর খেয়া নৌকা। বিশাল যমুনা নদীতে কিন্তু প্রবেশ করে গেছি। আমাদের গন্তব্য হচ্ছে ওই পারে যে অন্ধকার জায়গাটুকু দেখতে পাচ্ছেন গ্রামের মতো, ওইখানেই। ওইটা হচ্ছে নিশ্চিন্তপুর ঘাট। যমুনা নদী পার হয়ে আমরা এখন এই যে মানিকগঞ্জের সীমান্ত থেকে আমরা টাঙ্গাইল সীমান্ত চলে গেছি। এটা হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিন্তপুর। আর আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুরে চরকাটারি থেকে। এইবারে অনেক ঠান্ডা বাতাস, মনে হয় আকাশে বৃষ্টি আসতে পারে। আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে। এই যে আমরা ঘাটের কাছে চলে এসেছি, নিশ্চিন্তপুর খেয়া ঘাটের কাছে কিন্তু চলে এসেছি। দেখেন এই যে